আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতুল মুকাররমা কেমন সম্মানিত করেছেন, একটু কানটা লাগায় দেন। দুনিয়া যখন সৃষ্টি করেছেন আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন যখন সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর তৈরি করলেন যে সময় পর্যন্ত পৃথিবীর জমিনে অন্য কোনো কিছুই তৈরি করা হয় নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি তৈরি করলেন? খানা পিনার কোনো মিল ফ্যাক্টরি তৈরি করা হয় নাই, কাপড় চুপুরের কোনো মিল ফ্যাক্টরি তৈরি করা হয় নাই, দুনিয়ার কোনো কারখানা তৈরি করা হয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন তৈরি করার পরে মক্কাতুল মুকাররমায় তিনি জায়ে সুজুদ সিজদার স্থান তৈরি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ করার কাজ আদম আলাইহিস সালামের দ্বারাই শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। কোথায়? মক্কাতুল মুকাররমায়। যে বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমে এনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। মক্কাতুল মুকাররমায় দুনিয়ার এই জমিন তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তিনি বাইতুল্লাহ নির্মাণের কাজ করাইছেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে দ্বারা মা হাওয়া আলাইহিস সালাম সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহরে আমরা কিবলা মানি, কথা বলেন ঠিক না বেঠিক? মাইতান ও হাইতান, জীবিত অবস্থায় মৃত অবস্থায় বাইতুল্লাহ আমাদের কিবলা, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা নামাজ আদায় করি কোন পিলে? দাঁড়ায় পড়ি, বসে পড়ি, শুয়ে থেকেও যদি পড়ি, জীবিত অবস্থায় আমাদের নামাজ আদায় করতে হবে কিবলার দিকে, কথা বলেন ঠিক না বেঠিক? মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর পরেও আপনার চেহারাটা কিবলার দিকে করা দিতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে মৃত্যুর পরে যার চেহারা কিবলার দিকে থাকবে তার কবরের মধ্যে শান্তি আর শান্তি থাকবে। সুবহানাল্লাহ। আর মৃত্যুর পরে যদি চেহারাটা কিবলার দিকে না থাকে, কিবলার দিক থেকে যদি ঘুরে যায়, তাহলে তার কবরের মধ্যে শাস্তি হবে। আল্লাহু আকবার। এইজন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী বিশ্ব নবীর কাছে ফরিয়াদ করতেন, ওগো মাওলা আমার মৃত্যু হওয়ার পরে আমার চেহারাটা কিবলার দিকে করে দিবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর সময় যখন সন্নিকটে এসে গেছে, মৃত্যুর সময় হয়ে গেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৃত্যু সন্নিকটে এসে গেছে, আমার মৃত্যু হয়ে যাবে। ওগো আল্লাহর পয়গম্বর, আমার বড়ই ভয় হয়, না জানি কবরের জগতে আমি কোন অবস্থায় থাকব। আমার মন বলে আমি কবরের সওয়াল জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। যাকে বলা হয়েছে জান্নাতের রমণীদের মধ্যে একজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি থাকবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের সওয়াল জবাব দিতে ভয় পাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। এই সওয়াল জবাব দিতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পাইতেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় হয়, আমার মন বলে আমি কবরের সওয়াল জবাব দিতে পারবো না। সেন ভাঙ্গা বাড়ির মা বোনের একটু কানটা লাগায় দেন।
যুবক ভাইরা বাবাজিরা কানটা লাগায় দেন। খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরের সল জবাব দিতে না পারলে আপনি একটু দাঁড়ায় দাঁড়ায় কবরের সল জবাবগুলো দিয়ে দিবেন, যাতে করে কবরের মধ্যে আমি শান্তিতে ঘুমাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও খাদিজা, কবরের সল জবাব যার যার তাড়াতাড়ি দিতে হবে, একজনের সল জবাব অন্যজন দিয়ে দিবে না। খাদিজা, তোমার কবরের সল জবাব তোমাকেই দিতে হবে। আল্লাহু আকবার বলে। আমি আপনি কে? যেই খাদিজা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আপনার কাছে আমার দুইটা আবদার। এক নাম্বার হলো, আমার যখন মৃত্যু হয়ে যাবে দুনিয়ার সাধারণ কোনো কাপড় দিয়ে আমাকে কাফনে মরাইবেন না, আপনার শরীরের পোশাক দ্বারা আমাকে কাফনের কাপড় পরাইবেন। সুবহানাল্লাহ। আপনার শরীরের পোশাক দ্বারা কাফনের কাপড়ে পরায়া আমাকে নিজে কোলে করে কবরের মধ্যে নামায় দিবেন। সুবহানাল্লাহ। যাতে করে সওয়ালকারী প্রশ্নকারী ফেরেশতারা এসে দেখবে আপনার গায়ের পোশাক আমার গায়ে রয়েছে, তাতে করে তারা মনে করবে আমি আপনার দলের লোক। সুবহানাল্লাহ। আর দুই নাম্বার আবদার হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন কবরের মধ্যে শোয়াবেন আমার চেহারাটা কিবলার দিকে করে দিবেন, যাতে করে ফেরেশতারা আমার চেহারাকে না ঘুরাইয়া দেয়। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন কার্য করে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। আবু বকর বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, সকলেই চলে গেল, আপনি কি বাড়িতে যাবেন না? এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন। আল্লাহর রাসূল বলেন, ও আবু বকর, তোমার প্রয়োজন থাকলে তুমি বাড়িতে যাও, আমি নবী যাব না। ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক সময় হয়ে গেছে, আপনি দাঁড়িয়ে আছেন, কান্না করতেছেন, সকলেই চলে গেল, আপনি কি যাবেন না? আল্লাহর রাসূল বলেন, ও আবু ওমর, আমি যাব, একটু দেরি হবে, তোমাদের প্রয়োজন থাকলে তোমরা চলে যাও। আমার আপনার নবী সরকার দু আলম নবীজি ডাক দিয়ে বলেন, ও আবু বকর, ওমর, যেই খাদিজা দুনিয়ার জিন্দেগিতে আমি রাসূলের কত সহযোগিতা করেছে, আমাকে দুঃখের সময় আমার সঙ্গে ছিলেন, কষ্টের সময় আমার সঙ্গে ছিলেন, সুখের সময় আমার সঙ্গে ছিলেন, আমাকে সহযোগিতা করেছেন, সাহস দিয়েছেন। আজকে আমার সেই খাদিজা কবরের মধ্যে সওয়াল জবাব দিতে পারবে না, এই ভয়ে আছে। এমন সময় আমার প্রাণের খাদিজাকে রেখে আমি কেমনে যাই? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আবু বকর, ওমর, আমি তো ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত আমার খাদিজা কবরের সওয়াল জবাব দিতে না পারবে। সুবহানাল্লাহ। যদি আমার খাদিজা কবরের সওয়াল জবাব দিতে না পারে, আমি বিশ্ব নবী দাঁড়ায়া দাঁড়ায়া খাদিজার কবরের সওয়াল জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই বলে বলে নবী আমার কাঁদতেছে দাঁড়ায়া দাঁড়ায়া। আবু বকর ওমর দাঁড়ায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল, যা যা, আমার বন্ধু কাঁদে, অনেক সময় ধরে দাঁড়ায় আছে, আমার বন্ধু পেরেশানির মধ্যে আছে, যা যা সংবাদ পৌঁছাইয়া দে। এ জিবরাইল, যা যা। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আল্লাহর রাসূলকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি পেরেশানি করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, সংবাদ দিয়া পাঠাইছেন, আপনার খাদিজা যদি কবরের সওয়াল জবাব দিতে না পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কবরের সওয়াল জবাব দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি নিজে কবরের সওয়াল জবাব দিয়া দেয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর কিছু লাগে? চিন্তা করেন একটু, যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
সারা জাহানের বাদশা যিনি বিশ্বনবী, তার স্ত্রী যেই খাদিজার ব্যাপারে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে, তাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, জান্নাতের 4 জন রমণী হবে, তার মধ্যে খাদিজাতুল কুবরা তিনি একজন। তিনি কবরের সওয়াল জবাব নিয়ে ভয় খাইতেছেন, আমি আপনি কে? এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূলের কাছে আবদার করেন, ও আল্লাহর পয়গম্বর, আমার মৃত্যুর পরে আমার চেহারাটা কিবলার দিকে করে দিয়েন। সুবহানাল্লাহ। যেই কিবলার কথা বলতে কথা এসে গেছে যে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম তিনি মা হাওয়া আলাইহিস সালামকে নিয়ে বাইতুল্লাহর কাজ শুরু করেছিলেন। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলটা কিসের? মসজিদের না? বাইতুল্লাহ কি সেটাও মসজিদ না? আল্লাহর ঘর না? আদম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহর কাজ শেষ করে দিলেন, এরপরে কিছু মাটি বেঁচে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম তুমি মাটিগুলা ছিটিয়ে দাও আসমানের দিকে, আমি আল্লাহ সারা দুনিয়ার মধ্যে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। যত স্থানে বালুর কণাগুলো পড়বে সেখানে সেখানে মসজিদ নির্মাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আদম তুমি শুধু ছেড়ে দাও, পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর। যেখানে যেখানে ওই বালু কণাগুলো পড়েছে সেখানে সেখানে কিয়ামতের আগ পর্যন্ত মসজিদ হবে। সুবহানাল্লাহ। মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। এই ঘরের কাজ করেছেন সর্বপ্রথম দুনিয়ার জমিনে যাকে আল্লাহ পাঠাইছেন, আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মসজিদের কাজ যারা করবে, মসজিদের নির্মাণ কাজ যারা সহযোগিতা করবে, তাদের যে ফজিলত রয়েছে, তাদের লাভ নাকি লস? হাদিস শরীফের মধ্যে এসেছে, মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহর ঘর তৈরি করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। আমি আপনি একলা পারবো একটা মসজিদ দিতে? তাকে সহযোগিতা লাগবে। বাদশা হারুন আর রশিদ, তার একটা ছোট্ট ঘটনা বলি। বাদশা হারুন আর রশিদ তিনি ঘোষণা দিয়েছেন যে আমি মসজিদ তৈরি করব, কিন্তু এই মসজিদে কাউকে অংশীদার হওয়া যাবে না। আমি নিজে একা টাকা পয়সা দিয়ে, একা অর্থ দিয়ে আমি মসজিদ তৈরি করব, তোমরা কেউ দিবা। বাদশা হারুন আর রশিদ একা মসজিদ তৈরি করার কাজ শুরু করে দিয়েছেন। এলাকার মধ্যে কেউ দান করতে সাহস পায় না, কেননা তিনি তো বাদশাহ ঘোষণা দিয়েছেন, কারো দান তিনি নেবেন না, তিনি একা মসজিদ তৈরি করবেন। মসজিদের কাজ শুরু করে দিয়েছেন। মসজিদের কাজ শেষ হয়ে গেছে। এইবারে একদিন বাদশা হারুন আর রশিদ ঘুমায়া পড়েছে। আমার আপনার রব, আমার আপনার মালিক আল্লাহ স্বপ্ন দেখাইতেছেন তারে। বাদশা হারুন আর রশিদ স্বপ্ন দেখতেছেন। স্বপ্ন যুগে ফেরেশতা এসে তাকে ডাক দিতেছেন, ও বাদশা হারুন তুমি আমার সঙ্গে আসো, মসজিদ নির্মাণের কাজ করেছো। মসজিদ নির্মাণের কাজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদ তিনি জান্নাতের মধ্যে তার ঘরটা ঘুরে ঘুরে দেখলেন। এমন সময় তিনি চলে আসবেন, স্বপ্ন যুগের কথা বলতেছি। আসার সময় তিনি দেখতে পারলেন যে আরেকটা জান্নাতের মধ্যে তার যে বাড়ি দেখলেন, অনুরূপ একটা বাড়ি দেখা যায়, ঘর দেখা যায়। বাদশা হারুন আর রশিদ ওই ঘরের দিকে দৌড়াইতেছেন। এমন সময় সেই ঘরের পাহারাদার যে রয়েছে তাকে সেখান থেকে তাড়িয়ে দিতেছে, বাদশা হারুন চলে যাও, তোমার ঘর এইটা নয়, তোমার জন্য যে ঘরটা নির্মাণ করা হয়েছে সেই ঘর ওইটা, তোমার জন্য এটা ঘর নয়। বাদশা হারুন বলতেছেন, একই রকম ঘর দেখতে, আমি ভাবছি যে এটাও আমার ঘর। পাহারাদার তাকে তারা দিতেছে, বলতেছে যাও যাও, এটা তোমার জন্য নয়, তুমি মসজিদ নির্মাণ করেছো, তোমার জন্য এই ঘরটা বরাদ্দ করা হয়েছে। বাদশা হারুন বলতেছেন, তাহলে এই ঘরটা কার জন্য? পাহারাদার বলতেছে, এই ঘরটা হলো তোমার মসজিদ নির্মাণের করার সময় যে ব্যক্তিটা জোগালদারের কাজ করেছে, আহমদ নাম ওই ব্যক্তির ঘর এইটা। সুবহানাল্লাহ বলে। বাদশা হারুন তিনি তো কাউকে নেয় নাই মসজিদ নির্মাণ করার কাজে, কিন্তু কাজের যে
জোগালদারির কাজ করেছে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তার মতন ঘর দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বাদশা হারুনের ঘুম হয়ে গেছে, বলে কি জান্নাতের মধ্যে আমার ঘর দেখলাম। দুনিয়ার জমিনে মসজিদ নির্মাণ করেছে, এরকম নির্মাণ করার কারণে আমাকে একটা জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দিয়েছেন। আর মসজিদের কাজ যারা করলো, জোগালদারির কাজ, তাদের মধ্যে আহমাদের আমার মতন সুন্দর একটা ঘর বানায় দেওয়া হয়েছে। কারণ কি? ঘুমটা ভেঙে গেছে। বাদশা হারুন সকালবেলা যারা যারা কাজ করেছে প্রত্যেককেই দাওয়াত করেছেন। দাওয়াত দিয়ে খাওয়ানোর পরে তাদেরকে বলতেছেন, তোমাদের মধ্যে আহমদ নাম কার? বলে আমার। বলে তুমি আমার কাজ করেছো? বলে হ্যাঁ হ্যাঁ কাজ করেছি। সত্যি করে বলবা, আমার যখন কাজ করেছিলা তো আমার তোমার কি নেক আমল আছে, যে নেক আমল কারণে আমি স্বপ্ন যুগে দেখতে পারলাম আমার আল্লাহ জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর নির্মাণ করেছেন, আর তোমার জন্য একটা অনুরূপ ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। জোগালদার লোকটা বলতেছে, বাচ্চা হারুন, আপনি তো ঘোষণা দিয়েছেন কারো দান নিবেন না, কারো অর্থ নিবেন না। কেউ তো আর টাকা পয়সা দিতে সাহস পায় না, আমিও তো দিতে সাহস পাই নাই। তবে ওগো বাদশাহ শুনেন, আপনি যখন মসজিদের নির্মাণ কাজ শুরু করে দিয়েছেন, আমি বাড়িতে একটা কূপ নির্মাণের কূপ খনন করতেছিলাম। খনন করতে করতে সেই গর্তের ভিতরে 3টা পাথর পেয়েছিলাম, সাদা পাথর। যে পাথরগুলো আপনি মসজিদের কাজে যে লাগাইতেছেন, পাথরগুলা ওই পাথরের সঙ্গে মিলে যায়। সুবহানাল্লাহ। আমি সুন্দর করে ধৌত করেছি। দিনের বেলা দেওয়ার তো সাহস নাই, রাত্রির অন্ধকারে আপনার যে পাথরগুলা জমা করে রাখা হয়েছে মসজিদের কাজ করার জন্য, সেই পাথরের মধ্যে আমি রাতের অন্ধকারে দিয়েছি। দুনিয়ার কেউ দেখে নাই, কেউ দেখে নাই, আমার আল্লাহ দেখেছে। সুবহানাল্লাহ। আমি আমার রবকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, বাদশা হারুন যদি দেখে আমাকে জানতো রাখবে না। রাত্রির অন্ধকারে আমি গরিবের দেওয়ার মতন কিছু নাই, আমি যদি কিছু দিই সেটা তো নিবেই না। এই পাথরের সঙ্গে পাথরগুলা মিলা যায়, বাদশা হারুন টের পাবে না। রাত্রির অন্ধকার আমি দিচ্ছি গো মাওলা, তুমি এইটা একটু নজরে রাখো। সুবহানাল্লাহ। জোগালদার আহমদ বলতেছে, বাদশা হারুন, আমি এতটুকু কাজ করেছিলাম। বাদশা হারুন ডাক দিয়ে তাকে বুকের ভিতরে জড়ায় নিয়ে বলতেছে, জান্নাতের মধ্যে আমি স্বপ্ন থেকে দেখতে পারলাম আমি যে মসজিদ নির্মাণ করেছি, এই কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আসার পথে দেখতেছি আরেকটা একই রকম সুন্দর ঘর। জিজ্ঞাসা করার পরে বলতেছে, তোমার মসজিদের কাজ যে জোগালদার করেছে আহমদ, তার জন্য এই ঘর নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ। ও আহমদ, তুমি যে 3টা পাথর আল্লাহর ঘরের জন্য দান করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য তো হাদিস শরীফের মধ্যে এসেছে, মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মসজিদের নির্মাণ কাজ করলো, আল্লাহর ঘরে সহযোগিতা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আছি, আমরা প্রত্যেকেই তো মসজিদ নির্মাণ করতে চাই, নাকি বলেন? দুহাত তুলে দেখাই, দুহাত তুলে দেখাই, লিল্লাহে তাকবীর।